২০ বছরের টগবগে তরুণ সানাউল্লাহ আপন মনে যে সময়ে উড়ে বেড়ানোর কথা সে সময় বিছানায় শুয়ে নিজের পঙ্গুত্বের দিকে তাকিয়ে আছে অসহায়ভাবে। গত ৫ আগস্ট পুলিশের একটি বুলেট কেড়ে নিয়েছে সবকিছু। এখন কেবল ঘরে বসে মন খারাপ করাই তার নিত্যদিনের সঙ্গী। সানাউল্লাহর বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী এলাকার মুন্সিবাড়ি। দিনমজুর বাবা নিজের সামর্থ্য দিয়ে ঢাকায় ২ বার অপারেশন করিয়েছেন। বর্তমানে সানাউল্লাহ কিছুটা সুস্থ হলেও তার ডান হাতের ২টি আঙ্গুল অচল। শীঘ্রই একটি অপারেশন না করালে হয়তো তার ডান হাতটি কখনোই পরিপূর্ণভাবে কাজ করবে না। তাই পঙ্গুত্বের আশঙ্কা নিয়ে প্রতিদিন অনিশ্চয়তায় দিন কাটছে সানাউল্লাহ ও তার পরিবারের। দিনমজুর সালাম হাওলাদারের ৩ সন্তানের মধ্যে একমাত্র ছেলে সানাউল্লাহ। সংসারের অভাব মেটাতে করোনার সময় লেখাপড়া ছেড়ে দিয়ে ঢাকায় আসেন চাকরির জন্য। যাত্রাবাড়ি এলাকায় একটি ছোট কাজও নেন। গত ৫ আগস্ট সকালে ছাত্রদের সাথে একত্রিত হয়ে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনে এলে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালালে একটি গুলি এসে তার ডান হাতে বিদ্ধ হয়। ছাত্ররা তাকে উদ্ধার করে শুরুতে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নামার পরে সে একটা বাচ্চা গুলি খাইছে, সেই বাচ্চাটা ধরতে যাইয়া তিনিও গুলি খেলেন। ডান হাতে গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসা মোটামুটি হয়েছে, তারপরে আর কোনো ওর চিকিৎসা হয় নাই। এখন ওর 3টা আঙ্গুলে কাজ করে আর 2টা আঙ্গুলি ও নাড়াইতে পারে না। সেদিনের সেই ভয়াবহতা এখনো তাড়া করে ফেরে সানাউল্লাহকে। 5 তারিখে যাত্রাবাড়িতে 10টা 11টার দিক দিয়ে গুলিতে আহত হই। একটা বাচ্চা আহত হয়ে রাস্তায় পড়েছে, তাকে ধরার জন্য আমি সম্পূর্ণ হই। তারপরে তাকে নিয়ে এখানে ব্রিজের নিচে আসি, তারপরে আমার গাতে গুলি লাগে। জুলাই আহতদের জন্য উপজেলা পর্যায়ে নিজস্ব কোনো বরাদ্দ নেই বলে জানান ইন্দুরকানীর ইউএনও। তবে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। উপজেলা পর্যায়ে আমাদের নিজস্ব নাই, ওটা তো আমরা করেছি ইতিমধ্যে তাকে। আর সরকার থেকে যেগুলো আসছে ওটা তো সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে ওগুলো তো তারা পাচ্ছে। তবে সম্ভবত তারা এগুলো গ্রহণ করে সরাসরি জেলা থেকে সুযোগ সুবিধার বিষয়গুলো, মানে তাদেরকে এককালীন ডেকে ওই চেক হস্তান্তর বা সুযোগ সুবিধাগুলো সেখান থেকে বিতরণ করা হয়। জীবনের শুরুতে এমন অন্ধকার অধ্যায় কেউই চায় না। এই মুহূর্তে সানাউল্লাহর প্রয়োজন সুচিকিৎসা, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব। দিনমজুর বাবা আর গৃহিণী মা সন্তানকে বাঁচাতে দিশেহারা। এখন সবার সহানুভূতির দিকে তাকিয়ে আছে পরিবারটি। নিউজ ডেস্ক, আজকাল।